কিন্তু যদি তৈমুর ভাই, খোরশেদ, জাহাঙ্গীর ভাই ওনারা যদি সে সময়ে এটা কঠিনভাবে চাইতো যে না এটিএম কামালের নির্বাচন করবে, আমার মনে হয় না নারায়ণগঞ্জে এটার ব্যাপারে আর কেউ দ্বিমত করতে পারত। একজন রাজপথের একজন নেতাকে যখন মূল্যায়িত করা হয় তখন সেই মূল্যায়নটা তার শুধু একার থাকে না, এটা পাশাপাশি এটা আমি মনে করি এটা সবার জন্যই একটি উৎসাহর ব্যাপার হয়ে যায়। তারপরে যখন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম সময়ে যখন আমাদের নির্বাচনের সময়ে আমাদের প্রার্থীকে তৈমুর আলম খন্দকারকে কয়েক ঘন্টা আগে তাকে প্রত্যাহার করা হলো, তারপরে হয়তোবা আবারও নির্বাচনের সময়ে তিনি যখন বললেন ম্যাডাম চাইলেও তিনি যেন নির্বাচন করেন, কিন্তু তিনি নির্বাচন করবেন না, তিনি সেই ব্যাপারে খুবই ছিলেন যে না অনড় ছিলেন যে আমি নির্বাচন করব না। সে সময় আমি বলেছিলাম যদি তৈমুর ভাই, কালাম ভাই বা গিয়াস ভাই ওনারা নির্বাচন না করে তাহলে আমাকে যেন এই সুযোগটি দেওয়া হয়। কিন্তু সেই ব্যাপারেও অনেকে মুখে বলে হ্যাঁ কামাল তুমি কেন থাকলা না, অনড় থাকলা না নির্বাচনের ব্যাপারে। কিন্তু যদি তৈমুর ভাই, খোরশেদ, জাহাঙ্গীর ভাই ওনারা যদি সে সময়ে এটা কঠিনভাবে চাইতো যে না এটিএম কামালের নির্বাচন করবে, আমার মনে হয় না নারায়ণগঞ্জে এটার ব্যাপারে আর কেউ দ্বিমত করতে পারত। কিন্তু অবশ্যই তারা আজকে হয়তো আমার এই কথাতে অনেকেই কষ্ট পাইতে পারে, কিন্তু এটাই বাস্তবতা যে তখন তারা এটা হয়তো বা তারা চায়নি, যে কারণে সে সময়ে যে একটা মানে হয়েছে একজন রাজপথের কর্মীকে বঞ্চিত করে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগের কারণেই কিন্তু নারায়ণগঞ্জের রাজনীতির ইতিহাসটা এখন অন্যরকম হয়ে গেছে। তো এটা অবশ্যই আমাদের সবসময় আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ব্যাপারে আমরা হয়তো একমত নাও হতে পারি, একজন আরেকজনকে পছন্দ করতে নাও পারি, কিন্তু যখনই মূল্যায়নের প্রশ্ন আসে তখন যদি একজন রাজপথের ত্যাগী একজন কর্মীকে মূল্যায়ন করা হয় সেখানে অবশ্যই ভাবতে হবে সেটাই আমাদের সবার মূল্যায়ন। তো আজকে যখন লাস্ট নির্বাচনের সময় আমি কিন্তু যেভাবে অনড় ছিলাম নির্বাচন করার জন্যে আমার দলের উপরে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু দল শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু চেয়েছে আমাকে সেভ করতে, আমাকে ঢাকায় নিয়ে গিয়ে পর্যন্ত আমাকে করা হয়েছে, লন্ডনের মেসেজ দেওয়া হয়েছিল যে আপনি এই নির্বাচনে আপনি আপনার ভূমিকা রাখবেন না, আপনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ান, এটাই হচ্ছে আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু আসলে সে সময়ে আমি এমনভাবে ইনভলভ হয়ে গিয়েছিলাম এবং আমি নির্বাচনটাতে আমি যদি সে সময় সরে যেতাম তো আমি বরাবর চিন্তা করেছি এর আগের নির্বাচনে এই প্রার্থীকেই কয়েক ঘন্টা আগে প্রত্যাহার করা হয়েছে, এবারও যদি আমি তার নির্বাচন থেকে সরে দাঁড়াই তাহলে হয়তোবা এটা তার জন্য একটা ভীষণ বড় ধাক্কা হবে। তারপরেও আমার আরেকটি কারণ ছিল এই নির্বাচনে কাজ করার, সেটি হচ্ছে যে যিনি মেয়র ছিলেন আইভি, তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না, সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সে আমাকে সবসময়ই খুবই সম্মানের সাথেই আমার সাথে তার আচরণ ছিল, কথাবার্তাও সেভাবেই বলতো। আমার প্রতি তার বিভিন্ন আমার আন্দোলন সংগ্রামে ভূমিকা বা বারবার কারাগারে যাওয়া নিয়েও সে আমার প্রতি তার সহানুভূতি সবসময় প্রকাশ করেছে। কিন্তু আমাদের যে রাজনৈতিক কার্যালয়টি, জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টির ব্যাপারে তার যে ভূমিকা, সেই ভূমিকাটা ছিল অবশ্যই আমার কাছে খুব কষ্টের, কারণ তিনি এই অফিসটাকে ভেঙে
নতুন কার্যালয় দেওয়ার ব্যাপারে তার যে একটা তালবাহানা ছিল বিএনপির মতো একটা রাজনৈতিক দলের কার্যালয়ের ব্যাপারে, এবং যিনি তৈমুর আলম খন্দকারকে প্রত্যাহার করার জন্যেই তিনি সেবার মেয়র হতে পেরেছেন, এবং এটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেখানে আমাদের নেত্রীর একটা ভূমিকা ছিল। আর সে আমাদের কার্যালয়টি ভেঙে দিয়ে সেটি ফেরত দেওয়ার ব্যাপারে যে একটি তালবাহানা করেছে, এটাও আমার একটা কষ্ট ছিল যে